যত তাবিজ কবজ আছে, যত কবর মাজার আছে, যত শিরকের আড্ডাখানা আছে, সব কিছু আল্লাহর উলুহিয়তের বিরোধী। এগুলো সব কিছু আল্লাহর উপর অত্যাচার। এগুলোকে ভেঙে খাম খাম করে দেওয়া প্রত্যেক মুমিনের উপর জরুরি জিম্মেদারি। আপনার বাড়িতে যদি আপনার পিতার ছবি ঝুলানো থাকে, ওই আপনার পিতার ছবি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর উলুহিয়াতের বিরোধী, ওকে পা দিয়ে পিষে দিতে হবে, না হলে আপনি আল্লাহর উলুহিয়াত স্বীকার করেন না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত, এটাই মুসলমানের জাজবা, এটাই আল্লাহ রাসূল শিখিয়েছে, এটাই ইব্রাহিম শিখিয়েছে। তাহলে তাবিজ গায়ে লাগাস কেন? এটা আল্লাহ জিজ্ঞাসা। সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, রিজিক দাতা যদি আল্লাহ হয়, তো আরোগ্য দানকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তুই হাতের রাশি পরীক্ষা করিস কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রিজিক দাতা হয়, সৃষ্টিকর্তা হয়, তো ভবিষ্যতের জ্ঞান একমাত্র তিনিই জানেন, দুনিয়ার কেউ জানে না। তাহলে যখনই তুই হাত দিয়ে হাতের রাশি পরীক্ষা করেছিস, পত্রিকায় পড়েছিস হাতের রাশি, তখন তোর উলুহিয়াত কেটে গেছে, শিরিক ঢুকে গেছে। পৃথিবীর যে কোনো স্থান, কাল, পাত্র, সময়, ব্যক্তি, গাছ, পাথর, নদী, নালা, যে কোনো কিছুকে মানুষ যদি স্বাভাবিকের চাইতে একটু ব্যতিক্রম করে দেখে, শিরকের মধ্যে পড়ে যাবে। যে কোনো সময় মানে আজকের দিন সোমবার, শুভ দিন, হিন্দুদের বিবাহ হয় শুভ কাল দেখকার, শুভ সময় দেখে হিন্দুদের বিবাহ হয়। যে শুভ পরাহ্ন বের করেন, হিন্দুদের কাছে গিয়ে স্বামী স্ত্রী দুইজনের হাত পরীক্ষা করে পণ্ডিত বের করে যে অমুক দিন তাদের বিবাহ হবে শুভ। তাহলে একটা দিনকে সে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিচ্ছে। আপনি বললেন সোমবারের দিন এইটা করা হবে না, বাকি দেওয়া হবে না, গাছ কাটা হবে না, অমুক দিনের এই সিস্টেম, অমুক দিনের এই সিস্টেম, এই মাসে বিয়ে করা হবে না, ওই মাসে বিয়ে করা হবে, এই দিনে বিয়ে করা হবে না, এই দিনে বিয়ে করা হবে। এই যে একটা দিনকে, একটা সময়কে আপনি স্বাভাবিকের চাইতে বেশি কিছু ভাবতেছেন। আল্লাহর সব দিন সমান, আল্লাহর 12 মাস সমান, আল্লাহর 7 দিন সমান, আল্লাহর এই 7 দিনে শুভ অশুভ বলে কিছু নেই। যখনই আপনি স্বাভাবিকের চাইতে সরিষা সম পরিমাণ বেশি করে দেখবেন, কোথায় পা দিয়ে দিবেন? জোরে বলতে হবে, কোথায়? শিরকে। যে বলে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কেন বলেন যে দিবস পালন করা শিরক, ওকে আবার তাওহীদ পড়তে হবে, ওকে আবার শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহর তাকবিয়াতুল ঈমান পড়তে হবে। দিনের যে কোনো সময়কে আপনি জন্মদিবস পালন করলেন, সরিষা সম পরিমাণ স্বাভাবিকের চাইতে আপনি ওই দিনকে মূল্যায়ন দিচ্ছেন। কি জন্য? আল্লাহর ওই দিনকে আপনি কি জন্য স্বাভাবিকের চাইতে মূল্য দিবেন? আল্লাহ কি দিতে বলেছে? আল্লাহ দিতে বলেনি। তাহলে সরিষা সম পরিমাণ আপনি স্বাভাবিকের চাইতে মূল্য দিচ্ছেন, মানে আপনার ভিতরে সমস্যা আছে, আপনি শিরকের ভিতরের দিকে ধাবিত। আজকে শিরক না করলে কালকে করে বসবেন। এটা দিনের পূজা করা। এটা কিসের পূজা করা? দিনের পূজা করা। দিবস পালন করা মানে দিবসের পূজা করা। দিবস পালন করা মানে কিসের পূজা করা? দিবসের পূজা করা। আপনি একটা সময়কে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিলেন। হিন্দুরা কি করেছে? ওরে বাপরে বাপ, পদ্মা বিশাল নদী, গঙ্গা এত বড় নদী, এত বড় নদী হয় না, চলো এই নদীর পূজা করি। তখন ওই নদীতে গোসল করলে সব গুনাহ মাফ হয়ে যায়। এত বড় গাছ, এই গাছ 200 বছর থেকে আছে, 500 বছর থেকে আছে, চলো এই গাছের পূজা করি। কথা কি আমার বুঝতে পারছেন? এত বড় পাথর হয় না, এত বড় পাথর কেমনে হলো, চলো এই পাথরের পূজা করি। তাহলে এই যে একটা পাথরকে, একটা গাছকে, একটা নদীকে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দেওয়া হচ্ছে, এটা কি? শিরক। যে কোনো দিন, যে কোনো স্থান, যে কোনো কাল, যে কোনো পাত্র, যে কোনো ব্যক্তি, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দেওয়া সম্মান মর্যাদার চাইতে যদি আপনি বেশি সম্মান মর্যাদা দেখাতে চান, তাহলে আপনি আল্লাহকে অপমান করবেন। গায়েবের খবর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন? জানেন না। যদি আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন, অপমান কার হবে? আল্লাহর হবে। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যতটুকু সম্মান পাওয়ার যোগ্য, ততটুকুর চাইতে কোনো দিক থেকে, কোনো মাধ্যম দিয়ে আপনি যদি সরিষা সম পরিমাণ বেশি সম্মান দেখাতে চান, তাহলে আপনি শিরকে পা দিবেন। মনে করলেন আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে সাহায্য চাইব, হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে সিজদা করব, হবে? আবু বকর, ওমর, ওসমান বিপদে পড়েনি? রাজত্ব চালাতে গিয়ে বিপদে পড়েনি? আল্লাহ রাসূলের কবরে গিয়ে সিজদা করেছে নাকি? আল্লাহ রাসূলের কাছে সাহায্য চেয়েছে নাকি? পৃথিবীর ইতিহাসের কেউ কি প্রমাণ দেখাতে পারবে? কেউ যে আবু বকর, ওমর, ওসমান, আলী চরম বিপদ মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কবরের পাশেই থাকতেন, ঘরেই থাকতেন,
তিনি কোনোদিন ওখানেই ইবাদত করতেন, তিনি কোনোদিন আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে আল্লাহ রাসূলের কাছে কিছু চেয়েছেন, আল্লাহ রাসূলের কবরে সিজদা করেছেন? এটা কেউ একটা নজির, একটা ইতিহাস প্রমাণ করে দেখাতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিরোধী, এটা উলুহিয়াতের বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীর বিরোধী। প্রত্যেক পৃথিবীতে যা কিছু আছে, যার স্বাভাবিকের চাইতে সরিষা সম পরিমাণ মর্যাদা বেশি দেওয়া হয়, যত তাবিজ কবজ আছে, যত কবর মাজার আছে, যত শিরকের আড্ডাখানা আছে, সব কিছু আল্লাহর উলুহিয়াতের বিরোধী। এগুলো সব কিছু আল্লাহর উপর অত্যাচার। এগুলোকে ভেঙে খাম খাম করে দেওয়া প্রত্যেক মুমিনের উপর জরুরি জিম্মেদারি। আপনার বাড়িতে যদি আপনার পিতার ছবি ঝোলানো থাকে, ওই আপনার পিতার ছবি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর উলুহিয়াতের বিরোধী, ওকে পা দিয়ে পিষে দিতে হবে, না হলে আপনি আল্লাহর উলুহিয়াত স্বীকার করেন না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত, এটাই মুসলমানের জাজবা, এটাই আল্লাহ রাসূল শিখিয়েছে, এটাই ইব্রাহিম শিখিয়েছে।